ইসলামের শুরুতে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে কি হলেন? নবুয়ত লাভ করলেন। কত বছরে? 40 বছরে নবুয়ত লাভ করলেন। ওই গারে হিরার মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে সর্বপ্রথম কোরআনুল কারীম নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত নাযিল করলেন। এই আয়াত নাযিলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত স্টার্ট হয়ে গেল। নবীর দায়িত্ব পালন আরম্ভ হয়ে যাবে। নবুয়ত লাভ করলেন। নবী তার নবুয়ত লাভ করলেন, জিম্মাদারি বুঝে পাইলেন, দায়িত্ব বুঝে পাইলেন। আমার ভাইরা, বর্তমান এক সপ্তাহ যাবত আল্লাহর নবী 20 বছর আগে নবী ছিলেন নাকি 20 বছর 40 বছর আগে নবী ছিলেন না 40 বছর বয়স যখন পুরা হয়েছে তখন নবী হয়েছে? এইটা নিয়ে যথেষ্ট কাদা সরাসরি সমাজের মধ্যে হইতেছে। সমাজের মধ্যে না, বরং বক্তাদের মধ্যে, আলেমদের মধ্যে। এক গ্রুপ গেছে, কি গ্রুপ? সুন্নি নামের বেদাতি গ্রুপ। আর একটা গ্রুপ আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রুপ। এই দুইটা গ্রুপের মধ্যে কিন্তু তোড়জোড় একটা মারামারি চলতেছে। কিসের মারামারি? কথার মারামারি, দলিলের মারামারি। এটা কিন্তু লাঠি ফালার মারামারি না। বলে তাহিরি গ্রুপের যারা তাহিরিনা, তারা বলে নবী 40 বছরে নবী হয় নাই, বরং আগের থেকে নবী ছিলেন। আর শায়েখ আহমদ গ্রুপের লোক, এরা বলে 40 বছর বয়স যখন হয়েছে তখন নবী নবুয়ত লাভ করেছেন, তখন থেকে তিনি নবী হয়েছেন। আসলে বিষয়টা কি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যে হবেন, এই কথা তো আল্লাহ তাআলা আগেই জানেন, আগেই সিলেক্ট করেছেন, কিন্তু দায়িত্ব তো তখন দেন নাই। খেয়াল করবেন কথাগুলো। এই কথাগুলো যদি বুঝার চেষ্টা করেন বুঝবেন। বলেন দেখি, একজন ম্যাজিস্ট্রেট হবে, সরকার সে ফেরেশতা রেখেছে, তাকে ম্যাজিস্ট্রেট যেমনি হোক বানাবে, ডিসি বানাবে, তার দলের লোকটারে বানাবে। ফেরেশতা তার পরিকল্পনায় আছে, কিন্তু বাস্তবায়ন কখন হবে? যখন তাকে দায়িত্ব দিবে, ডিসির জায়গায় বসাবে, পদে বসাবে এবং দায়িত্ব দিবে, তখন থেকে ডিসি হবে। আমার আপনার নবী তো আমরা জন্মের আগে, গোটা পৃথিবীর সকল মানুষ জন্মের আগেই তো তিনি নবী হবেন আল্লাহ তাআলার জানা আছে এবং ঘোষণা দিয়ে দিয়েছেন। কিন্তু নবী তখন বানান নাই। যখন 40 বছর বয়স হয়েছে তখন নবুয়তের দায়িত্ব দিয়ে নবী বানাইছে। নবী হবেন এটা তো ঠিকই আছে, কিন্তু নবুয়তের দায়িত্ব দিয়েছেন 40 বছর বয়সে। বলেন দেখি, যদি নবুয়ত 40 বছরের আগে তিনি নবুয়ত থাকতেন অথবা অন্য নবীর জামানায় তিনি নবী থাকতেন, তাহলে কি অন্য নবী? আল্লাহ রাসূল বলেছেন, যদি আমার জামানা মুসাও পাইতো, তাও মুসা আমার অনুসরণ করা লাগতো, তাহলে তো সব নবী আর নবী হইতে পারতো না, তাহলে নবী মুহাম্মদের অনুসরণ করা লাগতো। তাহলে বোঝা গেল তখন রানিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়ত লাভ করেন নাই। এই জন্য নবী হিসাবে আল্লাহর এলেমে ছিল, ফেরেশতা ছিল, কিন্তু বাস্তবায়ন হয়েছে, দায়িত্ব পেয়েছেন রাসূল যখন 40 বছর বয়স হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো না মারামারি করার কিছু নাই। আজকে সমাজে ব্যাপক আকারে কি হচ্ছে? গ্রুপিং হচ্ছে। আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি একটা গ্রুপ বানাইলাম আমাদেরকে। আর এক ইমাম সাহেব সে আর একটা গ্রুপ বানাইলো, আর এক ইমাম সাহেব আর একটা গ্রুপ বানাইলো, অমক মুফতি সাহেব একটা গ্রুপ বানাইলো, অমক পীর সাহেব একটা গ্রুপ বানাইলো। যার যার গ্রুপ ভারী করতেছে। এর দ্বারা কি শক্তি বাড়তেছে না কমতেছে? শক্তি বাড়তেছে না কমতেছে? সবাই যদি এক গ্রুপ হইতো, সব হুজুর মিলে একটা গ্রুপ, কি গ্রুপ? আহলে সুন্নাত ওয়াল জামাত, এক গ্রুপ থাকবে। বলেন দেখি, এই বাংলাদেশে কে না চায় ইসলামী হুকুমত কায়েম হোক? কথা বলেন, কে না চায়? সবাই চায়। যে লোকটা কোনোদিন নামাজ পড়ে না, ওই লোকটাও চায় যে ইসলাম অনুযায়ী দেশটা চলুক, এটা চায়। কারণ ঘুষ দিতে কারো ভালো লাগে না, বিশৃঙ্খলা সহ্য করতে কারো ভালো লাগে না, অত্যাচার আর লাঠির আঘাত সহ্য করতে কারো ভালো লাগে না। সমাজে হ্যায় প্রতিপন্ন হওয়া, নির্যাতিত হওয়া, রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত হওয়াটা কেউ চায় না।
ইসলাম যদি থাকতো, মানুষ রাস্তাঘাটে পড়ে থাকতো, মহিলা রাস্তাঘাটে থাকতো, টাকা পয়সা পড়ে থাকতো, কেউ ধরার সাহস করতো না। এটা সবাই চায়, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা এক হতে পারছি না। এই জন্য মুসলমানদেরকে ডিভাইডেড করে রাখছে। যাই হোক, কথায় কথা চলে আসছিল। আমার ভাইয়েরা, এই সূরা নাযিল হলো কখন? আল্লাহর নবী যখন নবুয়ত লাভ করলেন, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ রাসূল নবুয়তের দায়িত্ব পাইলেন। আল্লাহ তাআলা দেখলেন এখন তো প্রকাশ্যে আল্লাহর নবী যদি দাওয়াত দিতে চায়, তাহলে তো ওই কুরাইশ বংশের মুশরিক যারা আছে, মক্কার মুশরিকদের সামনে টিকতে পারবে না। আল্লাহর নবী 2 থেকে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। কয় বছর? 2 থেকে 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? আমার ভাইয়েরা, রাসূল গোপনে গোপনে দাওয়াত দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি এরপরে যখন প্রকাশিতভাবে প্রকাশ্যে যখন দাওয়াত আরম্ভ করলেন, দিনের দাওয়াত আরম্ভ করলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম দিনের দাওয়াতটা কোথায় থেকে শুরু করতে হবে দোস্ত, কোন জায়গা থেকে শুরু করবেন, ওই কথাটা আল্লাহ তাআলা জানায় দেন। আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার কাছের লোকগুলো আগে বিধি প্রদর্শন করেন। আল্লাহকে না মানলে, পরকালকে না মানলে জাহান্নামে যেতে হবে, এই কথার বিধি প্রদর্শন করেন। আর আল্লাহকে না মানলে দুনিয়ায় সুশৃঙ্খলা ফিরে আসবে না, মানুষের মধ্যে মানবতা চলে থাকবে না। এই জন্য কেউ যদি মানুষ হতে চায়, মানুষের সমাজে বাস করতে চায়, পরকালীন চিরস্থায়ী যদি সে সুখের ঠিকানাটা পাইতে চায়, তাহলে সে যেন আল্লাহ তাআলার উপরে ঈমান আনে। এই জন্য দাওয়াত দেন। কোন সমাজে দাওয়াতের কথা বলতেছে? এমন একটা সমাজ, যেই সমাজটা শুধু পূজা আর পূজা করে। আল্লাহ একজন আছে এই কথা বিশ্বাস করে, কিন্তু সহযোগী মানে 360 জন পর্যন্ত। এখন তো 33 কোটি দেবতা হয়ে গেছে, কত যে নামই জানা নাই। যদি 33 কোটি দেবতার নাম বলতে বলা হয়, এই ঠাকুর মশাই বলো তো 33 কোটি দেবতার নামটা শুধু বলে দাও। বলেন 1000 মূর্তির নামও দেবতার নাম বলতে পারবে? খুদা নামই জানে না। আমার ভাইয়েরা, আমাদের আল্লাহর নাম হলো 99টা। 99 নামটা আল্লাহ তাআলা আসমাউল হুসনা নামে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাজে আসলেন, যেই মানুষগুলো মূর্তি পূজা করে, আগুন পূজা করে, কাঠ পূজা করে, সূর্য পূজা করে, চাঁদ পূজা করে, তারকা পূজা করে, পানি পূজা করে, মানুষ পানিও পূজা করে, সব পূজা করে। এক কথা, যেখানে একটু শক্তি দেখে ওইটাই পূজা করে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তো ভয় করেন না। তিনি যখন দায়িত্ব পাইলেন যে দাওয়াত দিতে হবে, কিভাবে দাওয়াত দিবেন? সব লোকগুলোকে দাওয়াত দিলেন। ইয়া সাবাহ, এই শব্দটা বলেছেন। আরবের মধ্যে এই কথাটা কখন বলা হইতো? কোন ডাকাত বাহিনী যদি কারো উপরে আক্রমণ করার জন্য আসতো, তখন এই কথাটা বললে মানুষ বুঝতো নিঃসন্দেহে কোনো লুটেরা ডাকাত সম্প্রদায় এসে গেছে হামলা করার জন্য। আল্লাহর নবী ওই মক্কাতুল মুকাররমার পাশে বিশাল বড় একটা পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেলেন। দাঁড়া বললেন ইয়া সাবাহ। আওয়াজটা যখন পাইল, লোকগুলো দৌড়ায়, কাজ ফেলে রেখে দৌড়া চলে আসছে। আল্লাহ রাসূল কোথায়? পাহাড়ের চূড়ায়। মানুষগুলো পাহাড়ের নিচে পাদদেশে। আমার ভাইরা, এই দাওয়াত যখন পৌঁছে গেল, সবাই দৌড়া যার যার মতো নবী মুহাম্মদ আরবির কাছে চলে আসলো। যাদের কাজ ছিল তারা আসতে পারেনি, তারা লোক পাঠায় দিচ্ছে, যাও মুহাম্মদ কি শুনে আস, কি বলে দাওয়াত দেয়, কি সে দাওয়াত দেয় শুনে আসো। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার গোত্রের লোকেরা, তোমাদের এই সমাজেই আমি হাঁটি হাঁটি পা পা করে বড় হইলাম।
বলো দেখি আমি কি জীবনে কোনো মিথ্যা কথা বলেছি? বলে না, তুমি জীবনে মিথ্যা বলো নাই। বলে আমার চরিত্রটা কেমন? বলে তোমার যে সুন্দর চরিত্রের মানুষ আমার জীবনে, আমাদের জীবনে কোনোদিন দেখি নাই। বলে আমার চরিত্র যদি ভালো হয়, আমি যদি মিথ্যা না বলে থাকি, বলেন দেখি আপনাদের জন্য সবচাইতে বড় হিতাকাঙ্ক্ষী আমি। বলে হ্যাঁ। বলো তুমি কি বলতে চাও? বলে আমি তো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি। বলেন দেখি আপনারা পাহাড়ের নিচে দাঁড়ানো আছেন? ওই যে পাহাড়ের অপর পৃষ্ঠায় আমি যা দেখি আপনার তা দেখতেছেন? কয় না, দেখি না। কারণ হলো চূড়ায় যে দাঁড়ানো আছে সব চতুর্পাশে তো দেখে। যে লোকটা 200-300 ফিট উপরে দাঁড়ানো আছে, ওই লোকটা তো ডাইনে বামে পিছনে সামনে সব